একটু নিজের বিবেককে জিজ্ঞেস করেন ভাই, 80 বছরের বুড়া এখানে বসে আছেন, 42 বছরের মধ্যবয়স্ক ভাইরা এখানে বসে আছেন, 22 বছরের যুবক বসে আছে। 40টা 50টা বছর চলে গেল, নামাজ পড়া ফরজ এটা বুঝলাম, কিন্তু আল্লাহর জন্য জিহাদ করা ফরজ, শাহাদাতের তামান্না করে যার মধ্যে এক বেলায়ও আসে নাই, ঠিক কিনা? আল্লাহর নবী সাহাবী বললেন, সাহাবী যা 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 মসজিদে নববীর বসে গরীব সাহাবীদের সঙ্গে তুই থাকা শুরু কর, তোর দায়িত্ব আমি নিলাম, আমার আল্লাহ নিল। কয়েকদিন পরে তাবুকের যুদ্ধের ডাক পড়েছে, সব সাহাবীদের সঙ্গে তিনিও গিয়েছে। সোমবার কি মঙ্গলবারের দিন, যুদ্ধ তখনও শুরু হয় নাই। মদিনা থেকে 800 কিলোমিটার সফর করে তাবুকের যুদ্ধে গিয়েছে। হঠাৎ প্রচন্ড জ্বর উঠেছে আব্দুল্লাহ, জ্বরে আক্রান্ত হয়ে আসরের নামাজের পরে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। মাগরিবের নামাজের পরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহকে গোসল দিচ্ছেন, নবীজি তখনও জানেন আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। তাবুর পাশ দিয়ে নবীজি হেঁটে যাচ্ছেন আর বলছেন, আবু বকর কার লাশ গোসল দিচ্ছ, আমি তো কিছুই জানি না। আবু বকর জবাব দিলেন, নবীজি আপনার সাহাবী আব্দুল্লাহ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী জ্বরে আক্রান্ত হয়ে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আল্লাহর নবী বললেন, আবু বকর এটা তুমি কি কথা বললা? আমি তো বুঝতেও পারি নাই, জানতেও পারি নাই যে আমার আব্দুল্লাহ নাই। যে কয়জন সাহাবীর জন্য আল্লাহর নবী তাদের ইন্তেকালের পরে ফুকিয়ে ফুকিয়ে কাঁদছে, চোখ দিয়ে নবীজির টপ 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 করে পানি পড়ছে। 1 নম্বর হচ্ছে আব্দুল্লাহ জুলবাজদাই, 2 নম্বর হচ্ছে নবীজির কলিজার টুকরা সাহাবী হামজা রাদিয়াল্লাহু তাআলা, 3 নম্বর হচ্ছে জাফর বিন আবি তালিব, 4 নম্বর আরেকজন সাহাবীর নাম পাওয়া যায় সাদ সালামী রাদিয়াল্লাহু তাআলা। আল্লাহর নবী কাঁদতেছেন, চোখ দিয়ে পানি পড়ছে। হঠাৎ মাথা উঠিয়ে বললেন, আবু বকর লাশ গোসল দিচ্ছ, ভালো কথা, খবরদার তার জানাজার নামাজ কেউ পড়াইবে না। আবু বকর বললেন, নবীজি কোন সাহাবীর ব্যাপারে এমন কথা তো কোনদিন আপনি বললেন না, তার জানাজার নামাজ পড়াইবে না, এর ব্যাপারে কেন বলছেন? আল্লাহর নবী জবাব দিলেন, আমার আব্দুল্লাহর জানাজার নামাজের ইমামতি আমি নবী নিজেই করব। আল্লাহর নবী জানাজার নামাজ পড়াইলেন, সাহাবীরা আবার দৌড় দিয়েছেন কবরে নামার জন্য। আল্লাহর নবী বলছেন, কেউ কবরের মধ্যে নামবা না। নবীজি প্রথম নামলেন, আবু বকর এর পাশে নামো, ওমর তুমি এর পাশে নামো। কবর একটা পৃথিবীর শ্রেষ্ঠ 3 জন মানুষ সেই কবরের মধ্যে। লাশটা আল্লাহর নবী হাতের মধ্যে নিলেন, আকাশের দিকে তুলে বললেন, আল্লাহ আমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে গেছি, তুমি আব্দুল্লাহর উপরে খুশি হয়ে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। এই বলেন তো, দুনিয়ার কিছু লাগে? এমপি হলেন, মন্ত্রী হলেন, প্রধানমন্ত্রী হলেন, কিন্তু আল্লাহর সন্তুষ্টি নিয়ে কবরে যাইতে পারলেন না, ঘোড়ার ডিমেরও লাভ নাই, ঠিক কিনা? এই মানুষটা ঈমান আনলো মাত্র কয়েকদিন, আজকে শহীদ হয়ে কবরে চলে গেল। লাশ দাফনের পরে সব সাহাবীরা বাড়িতে চলে গেছে, আবু বকর কবরের পাশ থেকে নামে না, এভাবে বাড়ি নামতেছে। কোথায়? কবরের উপরে। সাহাবীরা বলতেছেন, কবরের উপরে থাপ্পড় মারতেছেন কেন? আবু বকর বললেন, কি কপাল নিয়ে জন্ম নিয়েছিল রে আব্দুল্লাহ, আজকে ওর লাশের জায়গায় আমি আবু বকরের লাশটা কেন হলো না? কেন হলো না বলো না বাবা? যেন তেন কথা না ভাই। নবীজির পাশে বসা আবু বকর হাদিস শোনাচ্ছেন। নবীজি, এই আবু বকর শুনো, কিয়ামতের ময়দানে জান্নাতের কিছু দরজা আছে যেগুলো জিহাদকারীদের জন্য, মুজাহিদদের জন্য খাস, শহীদদের জন্য খাস। এই জিহাদের দরজাগুলো টানবে, আমার ভিতর দিয়ে জান্নাতে, আমার ভিতর দিয়ে আয়। নামাজের দরজাগুলো টানবে নামাজীদেরকে, আমার ভিতর দিয়ে জান্নাতে আয়। রোজার দরজাগুলো রোজাদারদের টানবে, আমার ভিতর দিয়ে আয়। এরকম প্রত্যেকটা আমলের জন্য আলাদা আলাদা দরজা হবে। আবু বকর পাশ থেকে নবীজিকে জিজ্ঞেস করছে, ওগো নবীজি, এমন কি কোনো মানুষ পৃথিবীর বুকে নেই যাকে নিয়ে জান্নাতের সব দরজাগুলো কাড়াকাড়ি করবে? এটা যদি কেউ থাকে, আমার আবু বকর আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা নিয়ে জান্নাতের সব দরজাগুলো কি করবে? কাড়াকাড়ি করবে। প্রিয় ভাইরা আমার, কলিজার ভাইরা আমার, দরদের ভাইরা আমার, বোনেরা, মহিলা প্যান্ডেল আছে না আপনাদের? আছে। সবার কাছে আমার রিকোয়েস্ট, জীবন খুব সংক্ষিপ্ত ভাই,
কত মানুষ মারা গেল, আপনার বাপ মারা গিয়েছে, আপনার মা মারা গিয়েছে, আপনার দাদা মারা গেল, আপনার চাচা মারা গেল। একদিন আপনিও মরবেন, কেউ একদিন আগে, কেউ একদিন পরে মরবো। শাহাদাতের মৃত্যুই আমরা কামনা করব, ঠিক কিনা? মরতে হবে, আল্লাহ সবাইকে শহীদ হিসেবে কবুল করুন, আমিন বলেন। মানুষ যখন মারা যায় তিনটা বিষয় খুব আফসোস করে, দাবি করে, কখন? মালাকুল মাউত আসার পরে। এক নম্বর মালাকুল মাউত আসার পরে খেয়াল করেন, মানুষ দাবি করে হাত্তা ইদা জাহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন লাআল্লি আ'মালু সালিহান ফীমা তারাকতু কাল্লা। এক নম্বর দাবি করে মালাকুল মাউত, আমার জীবন প্রদীপ নিভে যাচ্ছে, মৃত্যুর সময় হয়ে গেছে, আমি বুঝতে পারি নাই, 2টা দিন আমার সময় দাও, একটু সৎ কাজ করে আসি, ভালো কাজ করে আসি। আল্লাহ সেদিন জবাব দিবে, বান্দারে 60 বছরের হায়াতকে তোরে আমি দেই নাই, 70 বছরের হায়াতকে দেই নাই, আজকে মালাকুল মাউত আসার পরে 2-3টা দিন সময় যাচ্ছে, না 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 আর সময় দেওয়া হবে না, বুকের উপরে থাবা মেরে রূহটাকে বের করে নিয়ে চলে যাবে। বলুন আল্লাহু আকবার। বাপ মারা গিয়েছে, মা মারা গিয়েছে, আপনার সামনে অনেকের রূহটা কবজ করা হয়েছে। দেখবেন মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়, বোতল থেকে মুখের মধ্যে এভাবে পানি ঢালতেছেন, পানিটাও গিলতে পারে না। দাদির মুখে জুস দিলেন, জুসটাও গিলতে পারে না। 5 থেকে 12 জন বলে কেন গিলতে পারে না? ও ভাই, ওই সময়ের ভিতরের যন্ত্রণা এবং ঝড় যদি আপনি দেখতেন, জীবনে তার মুখের মধ্যে হয়তো পানিও দিতেন না, কারণ ওই সময়টা পানি খাওয়ার সময় না। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা মালাকুল মাউতের সঙ্গে কথোপকথনের সময়, ঠিক কিনা? 2 নম্বর দাবি করবে হাত্তা ইদা জাহাদাহুল মাউত ক্বালা রাব্বি ইরজিউন। 2 নম্বর হচ্ছে ওয়ালাইসাতুত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনা সাইয়্যাত। ও মালাকুল মাউত, 40 বছর দুনিয়ায় ছিলাম, কোনদিন তো কোরআনের পক্ষে কথা বললাম না, ইকামতের দ্বীনের পক্ষে কথা বললাম না, আল্লাহর ওলিদেরকে ভোট দিলাম না, কোরআনের আইন যারা বাস্তবায়ন করতে চেয়েছে তাদের পক্ষ নিলাম না। ও মালাকুল মাউত, আজকে আমার সুযোগ দাও, একটু তওবা করে নেই, একটু তওবা করে নেই, 20 মিনিট সময় দাও, 10 মিনিট সময় দাও, আমি আলেমদেরকে কষ্ট দিয়েছি, মানুষের হক মেরেছি, একটু সময় দাও। মালাকুল মাউত থাবাটা এমন ভাবে মারবে যেন গোটা দুনিয়ার জমিনটা তার বুকের উপর চেপে ধরা হয়েছে। বলুন আল্লাহু আকবার। তওবার সুযোগ দেওয়া হবে, হবে। 3 নম্বর দাবি করবে ওয়াআনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতি আহাদাকুমুল মাউত ফায়াকুল রাব্বি লাউলা আখখারতানি ইলা আজালিন করিব ফাআসসাদদাক ওয়া আকুন মিনাজ সালিহিন। মালাকুল মাউত, 2টা দিন তুমি আমার সময় দিলা না, তওবারও সময় দিল না, সব শেষ, তোমার কাছে একটা রিকোয়েস্ট আছে, শুনবানি? বল। ও মালাকুল মাউত, একটু সময় দাও, আমি দুনিয়ার জিন্দেগিতে একটু সাদাকা করে আসি, ফকির মিসকিনকে একটু দান করি, মসজিদের মধ্যে একটু দান করি, লিল্লাহ বলিকে একটু দান করি, এলাকার মধ্যে গরিব মানুষগুলোকে একটু সাদাকা করে আসি। মালাকুল মাউত বলবেন না রে, 60 বছর হায়াত দেওয়া হয়েছিল, 70 বছর হায়াত দেওয়া হয়েছে, এতটা সময় আলেমরা বলেছিল, হুজুররা বলেছিল, কোরআনের মাধ্যমে জেনেছি, দান করলি না, সাদাকা করলি না, আজকে কোনো সুযোগ দেওয়া হবে না। বুকে থাবা মেরে দুনিয়ার সব সম্পর্ক ছিন্ন ভিন্ন করে দুনিয়া থেকে বিদায় করে আল্লাহ রাব্বুল আলামিনের কবর নিয়ে চলে যাবে, ঠিক কিনা? 2টা পাপ জীবনে কেউ করবেন না, জোরে সরে বলবেন ইনশাআল্লাহ। বললো না, আরো জোরে বলেন। কয়টা পাপের কথা বললাম? কয়টা? পেছনে মানুষ কয়টা? কলিজার মধ্যে লিখে নিয়ে যাবেন এই কথাটা। ওয়াজ জীবনে বহুত শুনেন, আমি অত ভালো বক্তা না, আমার কণ্ঠ ভালো না, কথাগুলো বলতেছি প্রত্যেকটা পয়েন্ট আকারে, দামি কথা, কারণ আমি কনফিডেন্স আছে। আমার বাবার গল্প আমি বলতেছি না, খাজার গল্প, মাজারের গল্প বলতেছি না, কোরআনের আয়াত পড়ে পড়ে কিন্তু বলতেছি। 2টা পাপ আল্লাহ মাফ করবে না। আপনি ভুলে জেনা করে ফেলেছেন একদিন, তাকান, অনেকে আছে ভুলে জেনা করে ফেলছেন, শয়তানের ওয়াসওয়াসা, আল্লাহ চাইলে মাফ করে দিবে ভাই, তওবার মতো তওবা করবে। 5 ওয়াক্ত নামাজ পড়েন না 2 দিন, আল্লাহ চাইলে মাফ করে দিবে।
হজ ফরজ হয়েছিল, করেন নাই, আল্লাহর হক নষ্ট করেছে, চাইলে মাফ করে দিবে আল্লাহ। রমজান মাসে চেষ্টা লেগেছে, রোজা ভাঙে ফেলাইছেন, গুনাহ করেছেন, কবিরা গুনাহ, আল্লাহ চাইলে মাফ করে দিবে। মদ খাইছেন, আল্লাহ চাইলে মাফ করে দিবে। দুইটা গুনাহ আল্লাহ বলছে আমি মাফ করবো না। জোরে সরে বলবেন নাউজুবিল্লাহ। নারী এবং পুরুষ প্রত্যেকেই কানটা খাড়া করে খরগোশের মতো একেবারে মনোযোগ দিয়ে শুনবেন। এক নাম্বার পাপ যেটা আল্লাহ ক্ষমা করবে না, আল ইশরাকু বিল্লাহ, আল্লাহর সাথে কি করা? শিরক করা। যেটা কুষ্টিয়ার মানুষ বুঝে হোক না বুঝে হোক, ওই আপনাকে বাবার কারণে কথা। কয়েকদিন আগে গেল মেলা, জটা বাবাগুলো এসে খালি দলে কথা কয় না, দলে কি জোরে কর। এরা আবার গাঞ্জা খায় না, খায় সিদ্ধি পাতা। কি ওটা? কি সিদ্ধি পাতা। আর এক বাদ পরে আবার কয় কি, 2.5% গাঁজা খাওয়া যায়। আচ্ছা, পেশাব খাওয়া হালাল না হারাম? হুজুর হারাম মানলাম, 1 ফোঁটা খাইলে ওটা ঝামেলা, একটু টেস্ট করে দেখি না, এটা হারামই খাইল, ঠিক না? দলিল আবার পেশ করে দেয়, এর কাছে দলিল আছে কিন্তু। কে বলছে গাঁজা খাওয়া যায়? গাঁজা খাইতে যায়, আরবিতে বানায় ফেলেছে, তাহলে গাইন পেশ গু খা যাবর খা, গু খাই এটাও তোর লেগে যায়, ঠিক না? শিরক করা এই গুনাহ আল্লাহ মাফ করবে একজন না, দুইজন না, 18 জন নবীর কবর আল্লাহ তাআলা আমারে জিয়ারত করাইছে। আলহামদুলিল্লাহ বলে। এত টাকা কই পান হুজুর? আমি একটা টাকাও খরচ করি নাই। তাহলে কি স্বপ্ন যোগে করেছেন? না। রমজান মাসে আপনারা একটা প্রোগ্রাম দেখেন টেলিভিশনে, আমি একজন সাদিকা জারিফ, কাফেলা, নবী রাসূলদের বিভিন্ন এলাকায় ইফতারের আগে দেখবেন টেলিভিশনে দেখায়, আমরা দুইজন এই কাফেলা প্রোগ্রামের শুটিং রেকর্ড করতে গিয়ে বিদেশে বিভিন্ন এলাকা সফর করে করে আমরা কবরগুলো জিয়ারত করেছি, এলাকা দেখিয়েছি। 18 জন নবীর কবর জিয়ারত করলাম এই এক যুগ ধরে, 12টা বছর। একজন নবীর কবরও দেখিনি এই গাঁজাবাজি করতে, শিরকে আচরণ করতে, সেজদা দিতে। আর বাংলার জমিনে কবরের নিচে কলা গাছ না তাল গাছ, কাঁঠাল গাছ নাকি বড়ই গাছ, খালি লাল সালু লাগাইতে পারলে ভাই রমরমা বিজনেস, ঠিক কেনা? বুড়া বাপ মারা খাবার দেয় না, ওইদিকে মাজারে যে দিয়ে আসছে 2000, কেন? কই মনের বাসনা পূরণ হয় ভাই, ওখানে টাকা না, তুই যদি মরিয়াও যাস কবরের উপরে, তোর মনের বাসনা পূরণ হবে না, ঠিক কেনা? কেন? এই যে বলেছিলাম শুরুতে, ঈমান থাকবে না, ও জানেও না, ও কাফের হয়ে গেছে, নিজেও জানে না। আমাদের আকীদা ঠিক রাখতে হবে, ওয়াল কাদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো এবং মন্দ নিয়ন্ত্রণ করেন যিনি, তিনি কে? আল্লাহ। কোন বাবা ভালো মন্দ নিয়ন্ত্রণ করে না। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা জিয়ারত করলাম লেবাননে। কবরে জিয়ারতের জন্য উপরে উঠেছি, 72 হাত লম্বা কবর। কবরের উপরে লেখা ইদা সাআলতা ফাসআলিল্লাহ ওয়া ইদা ইসতাআনতা ফাসতাইন বিল্লাহ। আল্লাহু আকবার বলেন। যখন তোমার কোনো সাহায্যের প্রয়োজন হবে সরাসরি কার কাছে চাইবা? আমার মা বোনদেরকে বলবো, যারা প্যান্ডেলের ভেতরে আছেন, মহিলা প্যান্ডেলে, ছেলেদের চাইতে মা বোনরাও বেশি বিভ্রান্ত হচ্ছে ইদানিং। অনলাইনে কিছু লোক আছে এগুলো নিয়ে প্রপাগান্ডা ছড়ায় যে এখানে আসলে মনের বাসনা পূরণ হবে, এখানে আসলে আপনার স্বামীরে বসে আনতে পারবেন, এখানে আসলেই কিন্তু আপনি আপনার শাশুড়িকে সাইজ করতে পারবেন। ফোন দেয়, বাবা আমার তো একটা তাবিজ লাগবে। কত? কয় 26,000। স্বামীর পকেট মেরে 26,000 দিয়ে ঘোড়ার ডিমের তাবিজ, ওর ভিতরে মাটি ঢুকায় রাখছেন, মাটি। কথা বলেন ঠিক না? এই সমস্ত তাবিজ মাবিজ কোনো কিছু আপনার ভাগ্য পরিবর্তন বা নিয়ন্ত্রণ করতে পারে? নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সালেহ আলাইহিস সালাম, হারুন আলাইহিস সালাম, ওই যে আসলামে কাহাফের গুহা যেখানে 309 বছর ঘুমিয়েছিল, এটা কয়েকদিন আগে জিয়ারত করেছি। শাজারাতুস সাহাবা, ওই যে সাহাবী গাছ যেটা ইউটিউবে দেখেন, এখানে আমি ঢুকলাম সিরিয়া এবং জর্ডান সীমান্তে, আমার সফর ছিল। পুলিশ আমার ঢুকতে দিবে না। কি রে ভাই ঢুকতে দিবি না কেন? কোথা থেকে আসছে? বাংলাদেশ থেকে। না, এই অঞ্চলের মানুষকে ঢুকতে দিব না, গাছের কাছে যাইতে দিব না। কেন? বাঙালি গার্মেন্টসের যারা কাজ করে জর্ডানে, অনেক গার্মেন্টসের মেয়েরা জর্ডানে শ্রমিক হিসেবে গিয়েছে, এরা ছুটির দিনগুলোতে আসে, ছাল বাকল তুলে মাজায় রান্না শুরু করে।
এর কে যেন বলছেন, তুই যদি মেয়ে চাস ছাল বাকড় পেটে বাঁধবি, তোর পেটের ভিতরে যদি মেয়ে থাকে ছেলে হয়ে যাবে, ছেলে থাকে মেয়ে হয়ে যাবে। আর বাচ্চা হচ্ছে না, খালি গাছের ছাল বাকড় লাগা, ফরফরে বাচ্চা হইবে। নাউজুবিল্লাহ বলেন না। এগুলো বিশ্বাস করা যাবে না। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের কবরটা যেখানে পাশেই একটা কূপ। জিজ্ঞেস করা হলো এই কূপটা কিসের? যেখানে ঘা হয়েছিল শরীরে, এলাকার মানুষ তো তাকে নিয়ে যে নির্বাসনে পাঠায়, কূপে নিক্ষেপ করে। ওই কূপ থেকে এখনো মিঠা পানি বাইরে, মিঠা বলতে শীতল পানি বাইরে হয়। আমি চিন্তা করলাম, আল্লাহ বাঁচাইছে, কূপটা বাংলাদেশের কোন এলাকায় নাই। যদি কুষ্টিয়ায় বা ঢাকায় থাকতো, যার অধীনে থাকতো, বেটা এস সালাম গ্রুপের চাইতে বেশি বড় লোক হয়ে যাইতো। কথা বলেন ঠিক করা? কেন? সমস্যাটা কোথায়? এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। আপনাদের এলাকার সম্পদ ডক্টর আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার রাহিমাহুল্লাহ, আল্লাহ তাআলা হুজুরের কবরটাকে জান্নাতের উঁচু মাকাম, জান্নাতের টুকরা বানায় দেন, বলে না আমিন। হুজুরের মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতে অনেক উঁচু করুক, সবাই বলে না আমিন। হুজুর এই কথাটা বারবার বলতেন। এদেশের মানুষের ধর্মীয় আবেগ বেশি, ধর্মীয় জ্ঞান কম। একটু কল্পনা করেন চোখটা বন্ধ করে, আইয়ুব নবীর এই কূপটা বাংলাদেশে থাকলে কি করতো? যার অধীনে ওটা ছোট ছোট হোমিওর বোতল কিনে নিয়ে আসতো, হ্যান্ডি মাইক নিয়ে বসতো, বোতলগুলো ভরে মুখের কাছে মাইকটা নিয়ে, স্বামী স্ত্রী আপনি কি অবাধ্যকে বাধ্য করতে চান? মনের মানুষকে কাছে টানতে পারছেন না? আপনি কি বিদেশ যেতে আগ্রহী? আপনি কি আপনার ছেলে মেয়েকে জিপিএ পাওয়াতে চান? আমেরিকার ভিসা পাচ্ছেন না? কোনো সমস্যা নাই, চলে আসুন গুরু বাবার কাছে, এক ডোজ মাত্র 600 টাকা, টাটকা বাপ্পার ঠেকেরা। এগুলো শিরিক। এগুলো কি? আরো জোরে বলেন কি? এই কপালটা আল্লাহ তাআলা দিয়েছেন সিজদার জন্য। সিজদা দেব কাকে? লালনকে সিজদা দেব কাকে? ওয়াদা করতে হবে, হুজুর জীবনে যতদিন জীবিত আছি কোন বাতিলের সামনে মাথা নত করবো না, ঠিক না? কপালটা যে আল্লাহ বানিয়েছেন, সে আল্লাহকে সিজদা দেব ইনশাআল্লাহ। নবীজি বসা না, নবীজি এই সাহাবীরা বসা, নবীজি গেট দিয়ে ঢুকতেছে। আল্লাহর হাবিব বললেন সাহাবীদেরকে, সাহাবীরা শোনো শোনো, ইয়াদখুলুনাল জান্নাতা মিন উম্মতি 70 আলা, আমার উম্মতের মধ্যে 70,000 উম্মত আছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন যে 70,000 উম্মতকে বিনা হিসাবে কিয়ামতের ময়দানে জান্নাতের মধ্যে দাখিল করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। নবীজি হাদিস বলার পরে ঘরের মধ্যে ঢুকে গেছেন। আর বেশি সময় নেব না, সর্বোচ্চ 10 মিনিট। ঘরের মধ্যে থেকে আল্লাহর নবী বের হলেন। বের হওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখতে পেলেন সাহাবীরা কি নিয়ে যেন কানাঘুষা করতেছে। ও সাহাবীরা কি নিয়ে কথোপকথন করতেছে? আল্লাহর নবী 70,000 উম্মত বিনা হিসাবে জান্নাতে যাবে, এরা কারা? এদের কথা তো বললেন না। আল্লাহর নবী জবাব দিলেন, 4 শ্রেণীর মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে বিনা হিসাবে জান্নাত দিবেন। 1 নাম্বার হচ্ছে লা ইস্তারকুনা, 2 নাম্বার ওয়ালা ইয়াতাতায়্যারুনা, 3 নাম্বার ওয়ালা ইয়াতাওয়ুনা, 4 নাম্বার হচ্ছে ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। যারা দাঁত কেটে চিকিৎসা না নেবে, এটা বুঝাইতে হবে না, বুঝবেন না। উমরা বা হজ্জে যারা গিয়েছেন দেখবেন আফ্রিকা বেল্টের কিছু মহিলার গাল কাটা, গাল কাটে রাখে। একজন আজহারিকে জিজ্ঞেস করলাম, তোর মার গাল কাটা কেন? আফ্রিকান আজহারি কয়, ছোটবেলায় বাচ্চা যখন হয়, মেয়ে বাচ্চা হলে গাল টাল কাটে দেয়। কেন? তাহলে বড় হয়ে ভাগ্যটা ভালো হবে। টাটকা শিরকি একটা আচরণ, ঠিক না? আপনাদের এলাকাতে হয়তো থাকতে পারে, দেখবেন আগে 2 ভাই হয়েছিল, এক ভাই ছোটবেলায় মারা গেছে, এবার যেটা বাইচে আছে এটার কানটা ফুরাই দিত। কথা কয় না? এই কান ফুরানো যদি কেউ থাকেন, বালাটা খুলে ফেলেন, এটা হারাম সম্পূর্ণরূপে। নবীজির জামানায় কেউ যদি দেখা পাইত, একটা আমল ছিল তখন, ধরেন কোনো কারণে হাতটা কেটে গেছে, লোহা তাতায় ওই জায়গায় ভাইসা ধরত, একটু আরাম আরাম লাগতো। সে ফর এক্সাম্পল, আপনারা যখন আগে ফুটবল খেলতেন না, বা পুকুরে মাছ ধরতেন, শামুকে পা কাটা গেলে কি করতো? ওই যে শরীরটা না পরিটা কি কয়, কেরোসিনের, এটা তাতাইয়া ওই কাটা জায়গায় বা ব্যথা পাওয়া জায়গায় খাইসা ধরলে একটু আরাম আরাম লাগতো, ঠিক না? যুবকরা এগুলো বুঝবে না, মুরব্বীরা বুঝবে। তো নবীজির জামানায় ওই যে নাক পড়লে খাইসা ধরতো, কাটিয়া কুটে গেলে।
আল্লাহর নবী বলছে ঈমান আনার পরে এটা মুসলমানের জন্য হারাম। কেউ যদি এই আমলটা না করে, এই কাজ যদি না করে, আল্লাহর জান্নাতে ঈমান আনার পরে ওই মুমিন বিনা হিসেবে ঢুকবে। বলুন সুবহানাল্লাহ। 2 নম্বর অশুভ লক্ষণ যারা বিশ্বাস না করে, কেমন? ওয়ালা ইয়াতাবুনা ওয়ালা ইয়াতাতায়ারুনা। বাড়ি থেকে বের হচ্ছেন, সামনে দিয়ে বিড়াল দৌড় মারছে, অমনি বউ এসে ডাক্তার বলছে ফ্ল্যাটের সময় আজকে বাইরে না, বিড়াল দৌড় মারছে, তোমার কপালে খারাপই আছে। কোকিল ডাকতেছে বাড়ির উপরে, আজকে মনে হয় মেহমান আসবে গো। কাউয়া ডাকতেছে, আবার মনে করেন ওবায়দুল কাদের আসবে, কথা বুঝেন না? কাউয়া ডাকতেছে, আজকে না জানি ঘরের মধ্যে কি খারাপই আছে। পরীক্ষার দিন সকালবেলায় ডিম খাইস না, আন্ডা পাইবি, এরকম বলে কি বলে না? বিশ্বাস করা যাবে? সোমবারে ঝাড়ের বাস কাটতে নাই, দোকান খোলার পরে প্রথম কাস্টমারকে বাকিতে জিনিস দিতে নাই, অথচ আল্লাহর নবী বলতেছে কেউ যদি কাউকে বাকিতে কোনো জিনিস দেয়, আল্লাহ রব্বুল আলামিনের বারাকার দরজা তার জন্য উন্মুক্ত হয়ে যায়। বলো সুবহানাল্লাহ। আর আমাদের দেশের এলাকায় দোকান খোলার পরে কেউ যদি বাকিতে চাইছে যে ভাই একটা ম্যাচ দেন না, ওরা যেন চাবায় খায় ফেলে চিপসের মতো, কথা কন না কেন? তবে এটা কুফা লাগাই পাইছো। 3 নাম্বার, অবৈধ ঝাড়ফুঁক করা যাবে না। পানি পড়া হুজুরের থেকে নিতে পারেন, কিন্তু তাবিজ কবজ যেগুলো শরীয়ত অনুমোদন করে না, করা যাবে না। কিছু বাবা পাবেন আপনাদের ওই মাজারের পাশে, লাল লাল পরে বা সাদা পরে, চুলে জটা, গা দিয়ে ছাগলের মুতের মতো গন্ধ, পাশে ভিড়া যায় না, কিন্তু ভাবসাব নিয়ে বসে থাকে, নামাজ পড়ে না, রোজা করে না, যেন গত রাতে জান্নাত থেকে পালায় আসছে, এরকম একটা ভাবসাব। এই সমস্ত মানুষের কাছে কোনো ঝাড়ফুঁক দিন শেখার জন্য, ইসলাম শেখার জন্য, কোরআন হাদিস শেখার জন্য যাওয়া যাবে। 4 নম্বর আল্লাহ নবী বললেন ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। সর্বাবস্থায় যারা আল্লাহর উপরে তাওয়াক্কুল করবে। চাকরি চলে গেলে অনেক মানুষ পাগলের মতো হয়ে যায়, ব্যবসা বাণিজ্য চলে অনেক মানুষ পাগলের মতো হয়ে যায়। আপনারা একটা কথা বলি ভাই, রিজিক আসমান থেকে ফায়সালা হয়, জমিন থেকে না। চাকরির পেছনে না ছুটে চাকরির মালিকের পেছনে ছুটেন, এমন জায়গা থেকে চাকরির ব্যবস্থা করে দেবেন আপনি কল্পনাও করতে পারবেন না, ঠিক কিনা? সাগরের নীল টিভি দেখছেন না ডিসকভারিতে? সাগরের একটা নীল টিভি প্রতিদিন 7 টন গোস্ত খায়। 7 টন গোস্ত বুঝেন? 1 ট্রাক গোস্ত একটা নীল টিভি খায়। সুবহানাল্লাহ। এখানে বললেন না, বাড়িতে যায় বললেন। একটা নীল টিভি প্রতিদিন 1 ট্রাক গোস্ত খায়, 1 ট্রাক। জোরে বলেন সুবহানাল্লাহ। এই নীল টিভি তো আপনাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তার, চাকরি করে, সাগরে ঘুরতেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করছে। আল্লাহ প্রতিদিন লাখ লাখ নীল তিমিকে দুনিয়ার বুকে ওই সাগরের মধ্যে, ওই পানির মধ্যে 1 ট্রাক করে গোশত খাওয়াচ্ছেন। বলুন সুবহানাল্লাহ। তারপরে খাওয়ায় না কেন? আমরা খাওয়াচ্ছে না কেন? আমাদের তাওয়াক্কুলটা ওই নীল তিমির মতো নাই। লক্ষ লক্ষ পাখি গাছে বসে আছে, তাদের মতো তাওয়াক্কুল আমাদের নেই। সুতরাং তাওয়াক্কুলটা নিয়ে আসতে হবে। যেখান থেকে কথা বলছিলাম, 1 নম্বর পাপ হচ্ছে যেটা আল্লাহ ক্ষমা করবে না, সেটা হচ্ছে শিরক। নতুন করে মুসলমানের মতো হইয়া একবারে তওবা তাহলিল করে, হিন্দুরা যেরকম মুসলমান হয় না অনেক সময়, এরকম নতুন করে যদি আপনি নিজেকে প্রেজেন্ট করতে পারেন, আল্লাহ হয়তো বা ক্ষমা করবেন। কিন্তু শিরক বা এই মুশরিক অবস্থায় যদি মারা যায়, ডিরেক্ট জাহান্নাম, কোনো হিসাব হবে না, ডিরেক্ট জাহান্নাম। 2 নম্বর পাপ অজামিনযোগ্য অপরাধ, সেটা কি? বান্দার হক নষ্ট করা। কখনো করবেন না। যেটা এই সময়ে বেশি হচ্ছে, কারে ঠগাইয়া কে জিততে পারে, এই অসুস্থ প্রতিযোগিতা এই জামানায় চলতেছে, ঠিক কিনা? অনেক হাজী সাহেব আছে এখানে বসা, হজ করেছে, প্রতি বছর উমরা করতেছে, আপন বোনের সম্পদ এখনো বুঝাই দিল না, কথা কন না কেন? বাপ অসুস্থ ছিল, টিপ সই দিয়া, বুড়া মানুষ বুঝে নাই, ওই হাতের ফিঙ্গারের ছাপ নিয়ে বাস সব জমি দখল করে নিছে। আব্বা আমার দিয়ে গেছে, দেয় নাই, জোর করে নিছে। এই সমস্ত ভাইরা কোনোদিন নামাজ পড়লে নামাজ কবুল হবে না, রোজা কবুল হবে না, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, বলুন আমিন। যা কিছু শুনলাম আমল করব না ইনশাআল্লাহ। আল্লাহর কোরআন অনুযায়ী, কোরআনের বিধান অনুযায়ী জীবন পরিচালনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ।
2-3টা প্রশ্ন আছে, প্রশ্নটা করেই আমরা দোয়ায় চলে যাবো ইনশাআল্লাহ। হুজুর, আমার বোন জমির ভাগ নিতে চায় না, আমি কি জমি নিতে পারবো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। কোন বোন যদি ছেড়ে দেয় দাবি যে আমার বাপের ভিটার জমি আমি নিব না, এখানে আপনাকে বুঝতে হবে রাগ করে বলতেছে নাকি খুশি হয়ে বলতেছে। অনেক সময় অভিমান করে বলে যে 30 বছর হলো বাপ মরা, 30 বছর দিলি না, বুড়ে বয়সে বিয়ে করবো নাকি, আমি তো এখন অচল মাল। কথা বুঝেন না? কিছু বাবা আছে এরকম সারা, এই শোনো, এগুলো ইম্পর্টেন্ট প্রশ্ন তো, 2-3টা প্রশ্ন আছে বলে দিই। আমি জানি যে আপনাদের কষ্ট হচ্ছে, অনেক মানুষ টাকার 30 বছর হয়েছে বাপ মা মরে যাওয়া, এখনো দেয়নি, বুড়া হয়ে গেছে, এখন বলতেছে নিয়ে যাবে, নিয়ে কি করবে? তো রাগ করে বলতেছে যা সম্পদে নিব না। যদি রাগ করে বলে জোর করে হলেও দিতে হবে। আর যদি বলে দেখেন যে খুশি হয়ে বলতেছে ভাইরে আমার স্বামীর অনেক আছে, তোরা গরিব মানুষ, তোরাই মেরে জেরা খা, যদি এরকম বলে আপনার গুণা হবে। তবে এটা হকুল, এবার ইচ্ছে করে ভাইরা এটা ঠগায় কিন্তু বোনদেরকে, সব কিছুতে রাজি। পৈতৃক সম্পত্তিতে বোনদেরকে দিতে এত সমস্যা কোথায় রে ভাই? যেটা তার হক তারা বুঝায় দেন মিয়া। আরাম খায়া ছেলে পেলে মানুষ করতে পারবেন না, আরাম খাইবেন, আরাম কিন্তু দুনিয়া থেকে আল্লাহ উঠায় নেবে, পোলাপান সবগুলা দেড় ব্যাটারি মার্কা হবে, ঠিক কেনা মানুষ হবে না, খাবে হারাম, আর ছেলে পেলেকে আব্দুল কাদের জিলানি বানাইতে চাইবে, নাউজুবিল্লাহ। এরকম হবে না, হালাল খান, তাহলে সন্তান সন্ততি মানুষ হবে ইনশাআল্লাহ। গরুর বাছুর হলে গরুর শিঙে চুন দেয়, এগুলো হচ্ছে কুসংস্কার। একই কথা দেখেন, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। সন্তান সন্ততি এই বাচ্চা কাচ্চা দেন কে? আল্লাহ। অনেককে আল্লাহ তাআলা দেন, অনেককে দেন না, খুনচা করে রেখে দেন, বন্ধা করে রেখে দেন। তো এই গরুর শিঙে চুন না দিলে নজর লাগবে না, এই সেই, এগুলো দাদা বাবুদের দেশ থেকে এসেছে, এটা মুসলমানদের কালচার না। হ্যাঁ, এই যে এটা খুব দারুণ একটা প্রশ্ন, এটা এখন জাতীয় প্রশ্নে পরিণত হয়েছে। আজকে কয়েকটা কথা বলে যায়। বক্তা কন্টাক্ট করে ওয়াজ করে, এটা জায়েজ কিনা? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এই প্রশ্নটা কেন আসলো? অনেক সময় বাইরের মানুষ দেয়, অনেক সময় কমিটির মানুষ দেয়। যদি বক্তা বলে যে আমার বাপের ভিটা বেচে ওয়াজ করবো, কমিটি খুব খুশি। কথা বুঝতে পেরেছেন? বক্তাদের নিয়ে সমালোচনা করা অনেক সহজ, প্রতিটা রাতে কত পরিস্থিতির সম্মুখীন হতে হয়, এগুলো হ্যান্ডেল করা যে কত কঠিন। আছেন তো সামনে বসে, পেছন থেকে জানেন না যে আমাদের দুঃখগুলো কি, কষ্টগুলো কোথায়। প্রতি মাসে গাড়িটার পেছনে 1.5 লাখ থেকে 2 লক্ষ টাকা মাঝে মাঝে খরচ হয়ে যায়। এই কথাগুলো মাহফিল যদি না করতাম, আমার গাড়ি দরকার ছিল না, কেন আমি গাড়ি ইউজ করবো? আমি হুজুর মানুষ, গাড়ি আমার দরকার নাই। কয়েকদিন আগে দেখেন, আমি প্রথম 3 বছর টাকা নিয়ে কোনো কথাই বলতাম না মাহফিলের জগতে। ভাই ফোনটা দিলে ইনসাফ ভিত্তিক দিয়ে দিন, যা খুশি। বাঙালি ইনসাফ বুঝে? আরে কি করে, কক্সবাজার গেছি, বিমানের টিকিট কেটে খামের ভিতরে এতগুলো 10 টাকার নোট ঢুকাই দিচ্ছে, খুলিও না, এমন ইনসাফওয়ালা মানুষ আমি। পরবর্তীতে এই হোটেলের মধ্যে আইসা দেখেছি ভাই 10 টাকার বান্ডিল, আজ থেকে 500 বছর আগের কথা বলতেছে, এত বান্ডিল দিচ্ছে যে সর্বসাকল্যে 1600 টাকা হচ্ছে না। এবছরের কথা বলতেছে, এবছরের লালমনিরহাট, এখন আমার গাড়ির ভিতরে আছে। দুঃখের কথাগুলো বলছে, এগুলো মানুষের ব্যক্তিত্বে আঘাত লাগে। কয় টাকা দিবেন আপনি? আমাদেরকে টাকা দিয়ে কিনতে পারবেন? কিনা যাবে ভাই? বলা হয় যে আপনার সামর্থ্য কি আছে। অনেক মাহফিল আছে যেখানে কালেকশন হয় 22 লাখ 24 লক্ষ টাকা, বক্তাকে 30,000 দেওয়ার সময় নানান হিসাব, বাকি টাকাগুলো আসলে কোত্থেকে? যার জন্য সিন্নি খাইলি মোল্লা চিনলি না। আপনি গরিব হন, ছোট মাহফিল হতে পারে, আমরা ফ্রি মাহফিল করি কখন জানেন? যে সময়গুলো শীতকালীন না, ঈদের সময়। আপনাদের কুষ্টিয়া এমনি অনেক সময় হালাকায় আসে বিভিন্ন এলাকায়, আমরা বলি যে ভাই আয়োজন করেন, ফ্রি করবো, আপনি ঢাকা থেকে পদ্মা ব্রিজের টোল দিয়ে টাইনে টুইনে নিয়ে এসা তারপরে এবার ওয়াজ। হুজুর এটা কি জায়েজ? মাদ্রাসায় পড়ায় যদি বেতন নেওয়া জায়েজ হয়, আপনাদেরকে এখানে যে ক্লাসটা নিলাম, এই ক্লাস নিয়ে আমাকে পেমেন্ট করতে হবে। এখন কয় টাকা দিবেন আর কয় টাকা নেবেন? আপনাকে বলি না আমাকে 1 লক্ষ টাকা দেন, আপনাকে বলা হয়েছে সাধ্য কত আছে। সবাই এটা দেয়, এটা দেয়, এটা দেয়, আপনি কোন ক্যাটাগরি? এই ক্যাটাগরি, ঠিক আছে আমি নিলাম। নিয়ে আসার পরে এবার ওয়াজ, হুজুর এটা জায়েজ কিনা? সারা পৃথিবীর ইসলামিক স্কলার যদি কেউ কথা বলে
যে এক জায়গায় আপনি যাচ্ছেন, ভাই আমাকে এটা পেমেন্ট করা লাগবে, কারণ আমার এখানে ড্রাইভার আছে, আমার গাড়ি আছে, আমার তেল আছে, আমার টোল আছে, ডিজেল খরচ আছে, আমার খাবার দাবারের খরচ আছে। কারণ আপনার মাহফিলে ওয়াজ করলাম 2 ঘন্টা, আমার কেটে গেছে কিন্তু অলরেডি 7 ঘন্টা। ঢাকা থেকে এখানে আসার কথা, আবার যাওয়ার সময় এরকম 7-8 ঘন্টা, 14 ঘন্টা। 14 ঘন্টার দাম কত? আপনি ব্রিটেনে যান, 50 মিনিটের জন্য $10 পেমেন্ট করা লাগে। এখন আপনি বলবেন, হুজুর এত কমার্শিয়াল চিন্তা করলে কিভাবে হবে? আমি আবারও বলি, প্রোগ্রাম ফ্রি করবো, কোনো সমস্যা নাই। আপনাদের এই প্রোগ্রাম যদি কেউ আমরা বলতো যে হুজুর এখানে তো আসবেনই, আসরের পরে আমরা গরিব মানুষ একটু ফ্রি করে দেন, অবশ্যই করে দেবো, কেন দেবো না? টাইমে নিয়ে এসে আপনি ওয়াজ শোনাবেন, এটা হবে না। আব্দুল কাইয়ুম নিয়াজি ভাইয়ের সাথে যেটা হয়েছে, এটা জুলুম হয়েছে। আপনি বলবেন যে উনি তো 50-60 হাজার টাকা চেয়েছে, তো যে চেয়েছে আপনি তারা নিচ্ছেন কেন? আপনি তো বুঝে শুনে নিয়ে আসছেন। আর কেউ যদি এরকম অমানবিক চায়, এটাও জুলুম। তাদের ক্যাপাসিটি বুঝতে হবে, একটা সাধ্য অনুযায়ী বুঝতে হবে যে এদের কতটুকু ক্যাপাসিটি আছে, সে অনুপাতে অবশ্যই আপনি বলে আসবেন যে আপনারা কি পারবেন, কি দিবেন। না হলে কি হবে? আসার পরে অনেক মাহফিল হয়েছে, ওয়াজের পরে কমিটি নাই, বক্তা বসে রয়েছে, কমিটি নাই, কমিটি নাই। আল্লাহকে কসম করে বলতেছে, এই কথাগুলো বক্তারা বলে না তো, কারণ ব্যক্তিত্বে লাগে। আজকে আব্দুল কাইয়ুম নিয়াজি ভাইয়ের কথার কারণে এই কথাগুলো কিন্তু আসতেছে। কথা বুঝতে পেরেছেন? এই জায়গাগুলো আপনারাও যদি ইনসাফের প্রতি খেয়াল রাখেন, বক্তা কেন বলে আসবে, বলার দরকার নেই। আপনি কক্সবাজার নিয়ে যে খামের ভিতরে এতগুলো 10 টাকা ঢুকায় দেবেন, হুজুরে ঠকায় দিচ্ছে, দাঁড়াইতে হবে আল্লাহর আদালতে। ইনসাফ যদি থাকতো, বাংলার জমিনে কন্ট্রাক্ট কোনোদিনই আসতো না। ইনসাফ মরে গেছে, এই জন্য বক্তারা মুখ খোলা শুরু করেছে, ঠিক কিনা ভাইরা? তাহলে আমাদের করণীয় কি? আমাদের করণীয় হচ্ছে বক্তা এবং কমিটি ব্যালেন্স রাখতে হবে। এমন টাকা আমরা চাইবো না যাতে করে কমিটির উপরে জুলুম হয়। কমিটির উপরে জুলুম হয় এরকম টাকা আমরা চাবো না, কারণ তার খরচ আছে, ড্রাইভারের বেতন আছে, পিএসের বেতন আছে, গাড়ির খরচ আছে। আর বক্তার উচিত হচ্ছে ইনসাফ ভিত্তিক চাওয়া, একটা ফিগার বলা যে এটা সাধ্য অনুযায়ী আপনাকে দিতে পারে। কিন্তু সরাসরি আপনি হারাম বলে দিবেন, সব দোষ বক্তার, আর কমিটি সব আল্লাহর ওলি। ওই যে আপনারা যে এখনকার সব পয়সা দিচ্ছেন, এখন মনে হবে যে আমরা সব জান্নাতি মানুষ, আর বক্তা হচ্ছে একমাত্র জান্নাতি। প্রত্যেকটা জায়গায় ভাই একই অবস্থা। এই যে দ্বিতীয় বক্তা ওয়াজ করে গেছে, আপনি খেয়াল করে দেখেন 5,000 টাকা দিচ্ছে কিনা। আপনাদের এলাকায় হয়তো বা দিয়েছে, অনেক এলাকাতে একই জায়গায় ওয়াজ করতেছে, হুজুরে দিচ্ছে প্রধান বক্তার 80,000, আর দ্বিতীয় বক্তা এখানে 150 টাকাও দেয়, 500 টাকাও দেয়। এলাকার ছেলে তো, তাহলে ইনসাফ করলেন কই? ইমামের বেতন আপনারা দেন কয় টাকা? কোন হুজুর যদি টাকা কামায়, এই টাকা দিয়ে হুজুর থাইল্যান্ডে গিয়ে মদ খায় না, লাল পানি গিলে না, হুজুর হয় ইসলামী আন্দোলনের কাজ লাগে। আমার উপরে সংগঠন থেকে এবার চাপায় দিচ্ছে 50,000 টাকা। বুঝলেন কথা? এবার 50,000 তোমার দিতে হবে। আচ্ছা দিব, কোনো সমস্যা নাই, আমি বা বলছে আমি আনা বা। এখন কথা হচ্ছে একেবারে যে দিই না তা না। আপনাদেরকে যে কথাটা বলি, জুলুম সে কমিটি করুক আর বক্তাই করুক, জুলুম জুলুমি, এটা আল্লাহ দেখবে। আমাদের হৃদয়টা প্রশস্ত করতে হবে, তবে বলে আসাটা এখন উচিত। কারণ 3টা বছর এমন অবস্থা করেছিল ভাই, এমন অবস্থা করেছিল, মানুষ বুঝে না ইনসাফে। আবার যদি না বলে যে হুজুর মনে হয় না ফিল পাই না রে, এর লেগে কোনো কিছু বললো না, এমনি চলে আসতে যাচ্ছে। আবার যদি অতিরিক্ত এই 3-4 হাজার টাকা না নিয়ে রাখেন, কি করে জানেন? ডেটটা নিয়ে, যেখানে প্রতিদিন 300-400 ফোন আসে মাহফিলের জন্য, কি করে ডেটটা নিয়ে আর কোনো খোঁজ খবর নাই, ফোন দিলে ধরে না। মানে হ্যার পেছনে আমার ঘুরতে হবে। কেন রে ভাই, তুই আমার পেছনে ঘুরবি কেন? ডেট তুই নিয়েছিস, আমি তো তোরে জোর করে ডেট দিই নাই। এই জন্য এই সমস্ত বিষয়গুলো দুইজনেরই ব্যালেন্স করা উচিত। আমরা কমিটিরাও ব্যালেন্স করবো, বক্তারাও ব্যালেন্স করবো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন বলেন। অনেক কষ্ট পাচ্ছেন আপনারা, আমি জানি কথাগুলো এখন দিয়েছেন তাই বলতেছি, এগুলো নিয়ে আলোচনা করার দরকার নেই। আচ্ছা ভাই শেষ। আল্লাহুম্মা সাল্লি আলা